আরো একবার আপনাদের সকলকে স্বাগত। এবার কলকাতাতেও HMPV, কলকাতায় শিশুর শরীরে HMP ভাইরাস, আর এই নিয়ে ভারতের 4 HMPV আক্রান্তের খোঁজ। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়। 2.5 মাস আগে শিশুর HMPV ধরা পড়ে। চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু। এই নিয়ে ভারতে 4 HMPV আক্রান্তের খোঁজ। এবার কলকাতাতেও HMPV, কলকাতায় শিশুর শরীরে HMP ভাইরাস। কথা বলবো অভিজিৎ চন্দ্র, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এখন এই শিশুর কি অবস্থা, আর জানতে চাইবো কি কি সিমটম ধরা পড়েছিল এই HMPV? রুমেলা, ঠিক গত 2.5 মাস আগে, একদম নভেম্বর মাসের বলাই শুরুতে সেখানে এই EM বাইপাসের পাশে গড়িয়া পঞ্চশায়ারের গায়ে যে বেসরকারি হাসপাতাল, সেখানে মুম্বাইবাসী এক দম্পতি তাদের সন্তান ভর্তি হয়। সেই সময় জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। জ্বর, প্রচন্ড ঠান্ডা লাগা এবং তার সঙ্গে শ্বাসকষ্ট ছিল। মাত্র 6 মাস বয়সী সেই শিশুকে ভর্তি করানো হয় ওই বেসরকারি হাসপাতালে, এবং সেখানে তাকে PICU অর্থাৎ শিশুতে তাকে রাখতে হয়। পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেটা বলা হয়, সেখানে তাকে রাখতে হয় এবং তাকে ব্রিথিং সাপোর্ট দিতে হয়, অর্থাৎ তাকে বাইপ্যাপ দিতে হয়েছিল। তবে এখন সে একদম সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং আবার মুম্বাইতে সুস্থ হওয়ার পরই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মুম্বাইতে চলে যায়। নতুন করে তার শরীরে কোনো রকম সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এরকম কোনো খবর নেই। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে কোনো রকম আতঙ্কের কোনো রকম কারণ নেই। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, এই HMP ভাইরাসের ক্ষেত্রে অত্যধিক জ্বর আসছে, অনেক 103-4 জ্বর আসছে এবং তার সঙ্গে খুব কাশি হচ্ছে, কফ বেরোচ্ছে এবং ব্লিডিং ট্রাভেল অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে। HMP আক্রান্ত শিশুর অবস্থা এখন কেমন? এখন একদম সুস্থ আছে, কোনো রকম সমস্যা নেই এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তারা সম্পূর্ণভাবে যোগাযোগ রেখেছে এবং সেই শিশুর কোনো রকম সমস্যা নেই। এবং বলা হচ্ছে যে 1 বছরের নিচের বয়সী থেকে 5 বছর অর্থাৎ সদ্যজাত থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা জরুরি। এবং চিকিৎসকরা কি মনে করছেন এই HMP কতটা সংক্রামক? কারণ আমরা যদি লাস্ট যে ভাইরাস তার আউটব্রেক দেখি কোভিডের, তা হলো ওমিক্রন যে স্ট্রেনটা এসেছিল, সেটা অতটা ফেটাল ছিল না, কিন্তু হ্যাঁ ছড়িয়ে পড়ছিল বেশি। কিন্তু আমরা ডেল্টার ক্ষেত্রে দেখেছিলাম সেটা অনেক বেশি ফেটাল এবং সংক্রামক। এই ক্ষেত্রে চিকিৎসকরা কি বলছে? রুমেলা, এই ক্ষেত্রে চিকিৎসকরা বা সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কের কোনো কারণ নেই, কারণ 5 বছরের কম বয়সী শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছেন, আবার অনেক ক্ষেত্রেই 65 বছর বয়সের বেশিরা আক্রান্ত হচ্ছেন। ফলে প্রত্যেকেই এখন মাস্ক পরে, মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। একদিকে যেমন এই শীতকালে বাতাসে বায়ু দূষণ অত্যন্ত বেশি থাকে, ফলে সেক্ষেত্রেও যেমন মাস্ক পরা জরুরি, তেমনভাবে এই HMP ভাইরাসের ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিশুদের যেন টোটকা চিকিৎসা না করা হয়, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হলে যেন নিজে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে না খাওয়ানো হয় বা কোনো টোটকা চিকিৎসা যেন না করা হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসা, মানে জ্বর হলাম একটা ওষুধ কিনে খেয়ে নিলাম জ্বর কমাতে, সেই বিষয়টা চিকিৎসকরা না করতেই বলছেন। কিন্তু আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, যারা ভাইরোলজিস্ট তাদের সঙ্গে কথা বলেছি, যে চাইনিজ ভাইরাস, চীনে যে ভাইরাস HMP যে ভাইরাস আমরা ওখানে দেখেছি, তার সঙ্গে এদেশে পাওয়া ভাইরাসের মিল নেই। অবশ্যই আতঙ্ক ছড়ানোর জন্য নয়, সতর্ক থাকার জন্যই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভারতে HMP ভাইরাসের হদিশ। ভারতে একসঙ্গে 3 শিশুর দেহে HMP ভাইরাস, আর HMP ভাইরাসে আক্রান্ত কর্ণাটকের 2 শিশু। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি আক্রান্ত 2 শিশু। কর্ণাটকে সংক্রমিত 2 শিশুদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। পুনেতে পাঠানো হয়েছে নমুনা পরীক্ষার জন্য। ভারতে একসঙ্গে 3 শিশুর দেহে HMP ভাইরাস। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, এই 3 শিশুর কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, কোনো বিদেশ কানেকশন নেই, তাহলে সংক্রমণটা হলো কোথা থেকে, কি মনে করছেন বিশেষজ্ঞরা? রুমেলা, দেখো, শিশুদের ক্ষেত্রে এই HMV ভাইরাস, HMPV যেটাকে বলা হয়, বা হিউম্যান প্যারানিউমোনিয়া ভাইরাস, এই ভাইরাসের কিন্তু সংক্রমণ এর আগেও দেখা গিয়েছে। এই প্রথম বছরই নয় যে শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সাধারণভাবে চিকিৎসকেরা যেটা বলছেন যে সাধারণভাবে যেহেতু ভাইরাল প্যানেল টেস্ট সবসময় করা হয় না শিশুদের ভাইরাল
সংক্রমণের ক্ষেত্রে, সেই কারণে সবসময় এটি ধরা পড়তো না। কিন্তু এই তিনজন যে শিশু যাদের শরীরে এই ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে, তার মধ্যে বেঙ্গালুরুর একটি শিশু যার 3 মাস বয়স, সে কিন্তু ইতিমধ্যেই তার চিকিৎসা হয়ে গিয়েছে, তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। দ্বিতীয় শিশু সে রিকভারি ফেজে রয়েছে, যার 8 মাস বয়স, তার চিকিৎসা চলছে ওই একই হাসপাতালে। এবং দিল্লির যারা বিশেষজ্ঞরা রয়েছেন, স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞরা, ICMR সহ DGHS, তারা সমস্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন। সমস্ত পরিকাঠামো অ্যাট প্লেস যাতে থাকে সেটার জন্য বলা হচ্ছে, এবং একই সঙ্গে তাদের বলা হচ্ছে যে ইলি বা সারি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা প্রবল শ্বাসকষ্টের সমস্যা হলে ছোট শিশুদের এবং একই সঙ্গে প্রবীণ নাগরিকদের এবং যাদের কোনো রকমের যাদের শরীরের কোনো রোগ রয়েছে যেগুলোতে ইমিউনিটি হ্যাম্পার্ড হয়, সেই ধরনের রোগ যাদের রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের যদি এরকম সিমটম দেখা যায় তাহলে অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাতে। ইতিমধ্যে টেস্টের সংখ্যাও যাতে বাড়ানো যায় বিভিন্ন জায়গায়, এই ধরনের ইডি এবং সারি কেস নিয়ে যারা আসছে তাদের সেই র্যাম্প আপ করার কথাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্যগুলিকে বলা হচ্ছে। বেশ চোখ রাঙাচ্ছে HMP ভাইরাস, তবে এই মুহূর্তে আতঙ্কিত না হওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। আতঙ্ক ছড়ানোর জন্য নয়, সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন তারা। সর্দি কাশি হলে পরে কফ থেকে, কাশি থেকে, এগুলো থেকে ছড়ায়। চায়নায় ধরা পড়েছে, সেই জন্য মানে আউটব্রেকটা হয়েছে বলে আমাদের টেস্টিং শুরু হচ্ছে। কিন্তু এটা নিয়ে আমি বলবো যে খুব একটা আতঙ্কিত এক্ষুনি হওয়ার দরকার নেই। আমরা যেরকম নিয়ম কানুন গুলো মানা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব মেনটেন করা, পারতপক্ষে যদি একটু মাস্ক পরে থাকা যায়। হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা কিন্তু কোনো নতুন ভাইরাস নয়, এটা আমরা বহু বছর ধরেই দেখছি। এটা মেনলি খুব ট্রিভিয়াল অসুখ করে, সর্দি কাশি জ্বর। যারা এক্সট্রিম সাব এজেস মানে ছোটো বাচ্চা, স্পেশালি যাদের বয়স 1 বছরের কম এবং যাদের বয়স 70 বছরের বেশি, তাদের ক্ষেত্রে এটা কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াস ইলনেস করে, মানে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কাইটিস, যেখানে শ্বাসকষ্ট হয় এবং হাসপাতালে ভর্তি করতে হয়। বাড়ির বড়দের যদি কারোর সর্দি কাশি জ্বর হয়, তাদেরকে বলবো যে আপনারা আইদার বাড়িতে থাকলে মাস্ক পরুন, বা আপনার বাড়ির ছোট শিশু, বিশেষ করে যাদের বয়স 1 বছরের কম, তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে থাকুন। আর ছোট যারা, তাদের ক্ষেত্রে সর্দি কাশি জ্বর হলে খেয়াল রাখুন যে কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা। হিউম্যান মেটানিউমো ভাইরাস ইউজুয়ালি ট্রিভিয়াল অসুখ করে, সিরিয়াস অসুখ হওয়ার সম্ভাবনা খুব কম। HMP নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, আতঙ্কিত হবেন না, পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। प्रिकॉशन जो हुआ और जो लेना है वो हमारा CS ने मीटिंग करके ले लिया। आतंक छड़ाने का कोई जरूरत नहीं है, अभी ऐसा कोई अलर्टनेस हमारे पास नहीं है। एंड आवर गवर्नमेंट इज ऑलवेज रेडी टू डू एनी सर्विस फॉर द पीपुल। कोविड वी फॉट, जो भी अगर कुछ होगा, हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देखेंगे।